তুলা রাশির বন্ধুরা নমস্কার। তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম। একটা জিনিস সবসময় তোমার পকেটে রাখো, তারপর দেখো গোটা দুনিয়া তোমারই দাসত্ব করবে। হ্যাঁ বন্ধু, বিশেষ করে কাল থেকে, কারণ কাল থেকেই তোমার জীবনের একটা বিশাল চমকপ্রদ সময় শুরু হতে যাচ্ছে। এমন একটা সময় কালযুগে প্রথমবার আসছে, আর যখন তুমি এর সত্যি জানতে পারবে, তোমার চোখে খুশির জল থামাতে পারবে না। তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে একা বসে দেখে নাও, আর সব কাজ বাদ দাও, কারণ জীবনে প্রথমবার এমন একটা সুযোগ এসেছে। ভিডিও শুরু করার আগে যারা মা রানীর প্রকৃত ভক্ত, যারা রাধা রানীর সত্যিকারের ভক্ত, তারা প্রথমেই ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন, আর নিচের কমেন্ট বক্সে মন থেকে, হৃদয় থেকে জয় মাতাজি, জয় রাধা রানী 3 বার লিখবেন, যাতে মা রানী আর আমাদের শ্রীজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে পৌঁছায়, আর আপনার পুরো পরিবারকেও। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে রাখা ভালো যে কাল থেকে আপনার জীবনের সেই নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যে জন্য তুমি অনেক দিন ধরে তাড়াপড় করছিলে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা ঘুরিয়ে বলছি না, সরাসরি আজকের এই ভিডিওতে তোমাকে সবটা বলবো, যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তুমি অনেক পরিশ্রম করেছো, অনেক চেষ্টা করেছো, কিন্তু এখনো পর্যন্ত তোমার প্রচেষ্টার ফল পাচ্ছ না। বন্ধুরা, বারবার ইউটিউবে ভিডিও দেখতে দেখতে সবাই বলে আজ এটা পাবো, কাল ওটা পাবো, কিন্তু কখনো তোমার মন মতো কোনো ইচ্ছা পূরণ হয়নি। কিন্তু বন্ধুরা, এখন সেই সময় বেশি দূরে নেই। বন্ধুরা, আজকের ভিডিওটা মজা করো না, এই ভিডিওটা তোমার জন্য বরকত। বন্ধুরা, কারণ এই ভিডিওতে যেই তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো ভদ্রগমনের ওপর এবং ব্রহ্মাণ্ডের ইঙ্গিতের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। আর যারা ঈশ্বরে বিশ্বাস করে তারাই এই কথাগুলো বুঝতে পারবে, আর শুধু তারাই এই ভিডিওটা দেখবে। আমি জানি বন্ধুরা, আজকের এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতেই পারবে না। যার ভাগ্য ভালো, যাকে ঈশ্বর বেছে নিয়েছে, সেইরাই সময় বের করে এই ভিডিওটা দেখবে। কারণ বন্ধু, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে একটা মানুষ এমন হয় এই পৃথিবীতে যারা তারার মতো জ্বলজ্বল করে ওঠে। ঠিক তেমনই বন্ধুরা, আজকের এই ভিডিওটা যেই শেষ পর্যন্ত দেখবে, ঈশ্বরের কাছে সে সবচেয়ে ভাগ্যবান হবে আর নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবে। কারণ বন্ধুরা, আমরা এসব কথা ফাঁকে ফুসকে বলছি না। তোমাদের সকলের কুণ্ডলিতে আছে রাহু, কেতু, মঙ্গল, বুধ, গুরু আর শনি, এই 6 গ্রহ। এখন এই ধরনের ছায়া তোমাদের ওপর এমনভাবে আসতে যাচ্ছে যে তোমার জীবনের সব সমস্যা, দুঃখ, যন্ত্রণার সংকট ধীরে ধীরে মুছে যাবে। হ্যাঁ বন্ধুরা, শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কারণ সময়ের সঙ্গে গ্রহগুলোর অবস্থান বদলাবে, আর আপনাদের জীবনেও একটু একটু পরিবর্তন আনতে হবে। কিছু জিনিসের খেয়াল রাখতে হবে, আর কিছু ভুল এড়িয়ে যেতে হবে। না হলে বন্ধুরা, সফলতা যা হাত বাড়িয়ে আপনার দোলনায় আসার কথা, তা আসবে না। হ্যাঁ বন্ধুরা, তাদের জন্য আপনাকেও কিছু পরিশ্রম করতে হবে, কিছু কাজ করতে হবে, আর এমন কিছু ভুল আছে যা আপনি আগের সময় থেকে আপনার জীবনে করে আসছেন। এখন সেই ভুলগুলো ছেড়ে দিতে হবে, তবেই বন্ধুরা এসব কিছু আপনার জীবনে ঘটবে। কারণ আপনাদের জানাতে চাই, বলতে হবে এই যে গ্রহগতি হয়েছে তা তোমাদের ভালো কর্মের ফল। চেষ্টা আর কাজের ফল তোমরা তখনই পাবে যখন তোমরা তোমাদের জীবনের সেই ভুলগুলো ছেড়ে দেবে, যেগুলোর কারণে তোমার ফল তোমার শত্রুরাই পাচ্ছে। এটা নয় বন্ধুরা যে এই সময়টাই এমন গ্রহগতি হয়েছে। 1.5 মাস আগেও তোমাদের জীবনে একবার এমন গ্রহগতি হয়েছিল, কিন্তু তখন তোমাদের শত্রুরা তোমাদের সুযোগ নিয়ে তোমাদের সরলতাকে কাজে লাগিয়েছিল, তোমাদের দুর্বলতাকে কাজে লাগিয়েছিল। আর বন্ধুরা, এটা সব কেন কি হলো? এই সব কিছু আপনার নিজের ভুলের কারণে হয়েছে। বন্ধুদের কথা, তাই কাল থেকে আপনাদের কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে। যদি এই ব্যাপারগুলো না মানেন, তাহলে আপনারা সবাই জীবনে বড় সমস্যা মুখোমুখি হতে পারেন। কারণ বন্ধুদের, এখন আপনার জীবনে ধনলক্ষ্মী মা প্রবেশ করতে যাচ্ছেন। যদি আপনি ভুল করেন, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবেন। এখন আপনার জীবনে সিদ্ধিদাতা দেবতা শ্রী গণেশ আপনার বাড়িতে দরজা কড়কড় করতে আসছেন। এখন আপনার বাড়িতে বরকত শুরু হবে। কিন্তু বন্ধুদের, যখন আপনি ভুল করবেন, তাহলে দেবতা দেবীরা তোমার প্রতি রুষ্ট হয়ে যায়, এবং যারা দেবতা তোমার বাড়িতে বাস করছেন তারা তোমার বাড়ি থেকে চলে যায়। তাই কাল থেকে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের খেয়াল রাখতে হবে। বন্ধুদের জানিয়ে দিই, যখনই কুণ্ডলিতে শনি ভালো অবস্থানে থাকে, তখন মানুষের জীবনে লাভের সুযোগ আসে। যদিও মানুষ হয়তো সেগুলো কাজে লাগাতে পারে না বা তার ভুল হয়, তবুও যখন শনি ইতিবাচক অবস্থায় থাকে, তখন তারা মানুষকে লাভ দিতে আসে, এবং সব কিছু তাদের কর্মের ফল। হ্যাঁ ঠিক তাই বন্ধুরা, যখন আমরা আমাদের জীবনে ভালো কাজ করি, পরিশ্রম করি এবং সবার প্রতি ইতিবাচক মনোভাব রাখি, নিজেদের ভিতরে কোনো ছল বা কপটতা রাখি না, তখন আমাদের কাজগুলো ভালো হতে শুরু করে।
যখন আমরা ধর্মের পথে চলি, যখন আমরা ঈশ্বরের পথে চলি, তখন আমাদের কর্ম আরও শুদ্ধ এবং প্রভাবশালী হয়। আর বন্ধুরা, তখন আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন ঈশ্বর পরিশ্রমের ফল দিতে পুরোপুরি সক্রিয় হয়ে যায়, সব তৈরি হয়ে যায়। আর বন্ধুরা, কাল থেকে আপনাদের সবার জীবনে ঠিক এমন একটা সময় আসছে। কাল থেকে তোমাদের জীবনে যে পরিশ্রম করেছো, আগের দিনে যে ভালো কাজগুলো করেছো, তার ফল তোমরা পেতে যাচ্ছ। আর বন্ধুদের, ফল দেওয়ার কাজটা কে করে? পুরো ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবদেবীদের মধ্যে একজন আছেন যিনি মানুষের কাজ দেখে তার ফল দেন। তিনি হলেন কর্মফলের দেবতা ভগবান শনিদেব। হ্যাঁ বন্ধুরা, কর্মফলের দেবতা ভগবান শনিদেব এখন তোমাদের জীবনে দয়া করেছেন, কিন্তু একটু রেগেও আছেন তোমাদের ওপর। তাই বন্ধুরা, তোমরা তোমাদের জানাশোনা মতোই হও, হয়তো জানো, হয়তো না জানতেও পারো, কিন্তু তারা একটা ভুল করে বসে যেটা শনিদেবকে একটু রেগে যায়। বারবার বন্ধুরা আমরা এই কথা বলি, বুঝাই, কিন্তু তোমরা তবুও আমাদের কথাগুলো ঠিকমতো তোমাদের জীবনে বাস্তবায়ন করছো না। এই ব্যাপারটা আমরা অনেকবার অনুভব করেছি। হ্যাঁ বন্ধুরা, যেমন আমরা তোমাদের সবাইকে জানাচ্ছি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে শনিদেবের প্রভাব খুবই শক্তিশালী দেখা দেবে। আর শনিদেবের কারণে তোমাদের কুণ্ডলিতে এই সময় দেবর্ষি নামে এক মহারাজযোগ সৃষ্টি হবে। আর বন্ধুদের, এই রাজযোগ সবাইয়ের জীবনের ধরন সম্পূর্ণ বদলে দেবে। হ্যাঁ বন্ধুদের, এটা কোনো সাধারণ ব্যাপার না। কাল থেকে যে দিন তোমাদের জন্য শুরু হবে সেটা আগের মতো হবে না। বন্ধুদের, কাল থেকে যে দিন তোমাদের জীবনে আসছে, এমন দিন লাখে একজনের জীবনে আসে। আর বন্ধুদের, তোমরা খুবই ভাগ্যবান, খুবই নসিববান যে তোমাদের এ সুযোগ মিলছে। তোমরা ভাগ্যের দরজা দেখতে পাবে। হ্যাঁ বন্ধু, এখন তোমাদের ভাগ্যের তালা খুলতে চলেছে, কারণ কর্মের দেবতা নিজের হাতে তোমাদের ভাগ্য খুলে দিচ্ছে। চাবিগুলো খুলতে গিয়ে আপনি ইতিমধ্যেই একটা বড় পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে কাল থেকে আপনার জীবনে কর্মফলের দেবতা শনিদেব, ঋদ্ধি সিদ্ধির দাতা শ্রী গণেশজি আর ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পুরো জীবন একদম পাল্টে যাবে। কিন্তু বন্ধু, যদি কাল থেকে আপনি আবারও সেই ভুলগুলো করেন যা আগে করেছেন, তাহলে মনে রাখবেন আপনার জীবন যতটা ভালো আছে তার চেয়েও খারাপ হয়ে যাবে। হয়তো আমাদের কথাগুলো আপনাদের একটু কষ্ট দিতে পারে, একটু খারাপ লাগতে পারে, কিন্তু বন্ধুদের, আমরা শুধু তোমার মন বদলানোর জন্যে কথা বলি না, আমরা শুধু তোমাকে খুশি করার জন্যেও বলি না, আমরা শুধু তোমাকে উৎসাহিত করার জন্যেও বলি না। বন্ধু, যা কথা তোমার জন্যে সঠিক সেটাই আমরা বলি। শুধু এটুকু মনে রেখো, আমরা তোমার ভালোর জন্যেই বলি বন্ধু। আর যদি আমাদের কথা তবুও তোমার কাছে খারাপ লাগে, তাহলে আমরা তার জন্যে ক্ষমা চাইব, কিন্তু সত্যি কথা আমরা তোমাকে সবসময় বলি। এজন্যেই তো বন্ধু আমরা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ধরে কঠোর পরিশ্রম করে ভিডিও বানাই। আর এসবের বদলে আমরা আপনাদের থেকে কিছু চাই না, শুধু আমাদের এই পরিশ্রমকে সম্মান জানাতে এই ভিডিওটাকে একটা ভালো লাইক করে দেবেন, আর নিচে কমেন্ট বক্সে আপনার মর্জি মতো একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন। এতে আমাদের হৃদয় পুরোপুরি খুশিতে ভরে উঠবে। ঠিক আছে বন্ধুরা, চলুন ভিডিওর মূল বিষয়ের দিকে আসি। বন্ধুরা, কাল থেকে আপনার জীবনে চাঁদের অবস্থা এমন হবে যা আপনাকে লাভ দেবে। আর সূর্যের অবস্থা আপনার জীবনে, আপনার কুণ্ডলিতে আগেই অনেক ভালো আছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা বলেছি, ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে সোজা সাপটা ব্যাপার হলো তোমাদের জীবনে কাল থেকে এমন একটা মোড় আসতে চলেছে যেখানে তোমাদের শত্রুরা তোমাদের সম্মান জানাবে। হ্যাঁ বন্ধুরা, যারা তোমাদের বিরক্ত করার চেষ্টা করত, যারা সব সময় তোমাদের খারাপ কথা বলতো, যারা তোমার কাজকে ছোট করে দেখত, যারা তোমার আর তোমার পরিবারের ওপর তিরস্কার করত, এদের সময় এখন শেষ। এখন এই সব লোকেরা তোমাদের জীবনে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা বলে থাকে, কর্মের লাঠি পড়লে ভালো মানুষগুলোরও কথা বন্ধ হয়ে যায়, কারণ কর্মের লাঠি দেওয়ার দায়িত্বে থাকা কেউ আর নেই। তিনি হচ্ছেন শনি দেবতা, যিনি আপনাদের জীবনের প্রতিটি সময়েই সদয় হয়েছেন। এখন ভালো কর্মের ফল দেবেন শনি দেবতা, আর যারা তোমার শত্রু তাদেরকেও শাস্তি দেবেন। তাই বন্ধুরা, পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে এই 3টি উপায় করো। সেই উপায় সম্পর্কে আমরা তোমাকে পরবর্তীতে বিস্তারিত বলবো। তাই বন্ধুরা, ভিডিওটা একদমই অবহেলা করো না। যদি তুমি অবহেলা করলে তাহলে অর্ধেক অসম্পূর্ণ জ্ঞান পাবে। সবাইয়ের জীবনে এমন অনেক ক্ষতি হয় যা আরও বেশি ক্ষতিকর। বন্ধুদের এই কথা মনে রেখো।
আমরা সবসময় এটা বলি কারণ আমরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও বানাই, আর যখন তুমি আমাদের পরিশ্রমকে অবজ্ঞা করো তখন মনে রেখো তুমি নিজের ভাগ্যকেই ঠুকরাচ্ছ, কারণ ঈশ্বর সব কিছু দেখে থাকে। তোমাদের ওপর দুটা গ্রহ বসে আছে, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। নেতিবাচক গ্রহ কি করে সেটা সবসময় তোমাকে ভালো কাজ করতে বাধা দেয়, সফল হতে বাধা দেয়, জীবনে এগিয়ে যেতে বাধা দেয়। আর যা সক্রিয় গ্রহ হলো এমন একটা গ্রহ যা তোমাকে সব সময় এমন কাজ করতে আকৃষ্ট করে যা তোমার লাভের জন্য, যা তোমার জীবনে সুখ আর সফলতা নিয়ে আসে। তো বন্ধুরা, তোমাদের কি করতে হবে? তোমাদের নেতিবাচক গ্রহের ওপর কন্ট্রোল পেতে হবে। আর সেটা কিভাবে করবে? যখন তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তখন বুঝতে পারবে তুমি নেতিবাচক গ্রহ আর নেতিবাচক শক্তির ওপর তোমার নিয়ন্ত্রণ নিতে পেরেছো। হ্যাঁ বন্ধু, মনে রেখো, এই ভিডিওটা মাঝেই বন্ধ করে দিবে না, বারবার ছুটে ছুটে দেখো। এমন ভাবনা তোমার মনে আসতে পারে। তাই বন্ধুরা, আমরা আবার বলছি, মায়ার পিছনে ঝুঁকো না, আর ভালো করে দেখো। কাল থেকে তোমাদের জীবনে দেব ঋষি যোগ তৈরি হতে যাচ্ছে, আর এটা মহারাজ যোগ। কারণ ছেলে তোমাদের সকলের কুণ্ডলিতে রাহু, কেতু, বুধ, গুরু, মঙ্গল আর শনির অবস্থা খুবই শক্তিশালী। এই ভালো গ্রহগুলো তোমাদের জীবনে যে সুখ নিয়ে আসছে সেটা কোনো সাধারণ সুখ নয়, বরং তোমাদের জীবন এক ঝটকায় বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে তোমাদের ভাগ্য ঘোড়ার থেকে দ্রুত দৌড়াতে থাকবে। কাল থেকে তুমি যেখানে যাবে সেখানে সফলতার পতাকা গেড়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনে পরিবর্তন আসছে, যেটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। যে সন্তান গত 5 বছরে আপনাকে মেলেনি, সে আগামীকাল থেকে পরবর্তী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে পাওয়া শুরু হবে। শুধু আপনার জীবনে এই 3 ভুল ভুলেও করবেন না। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত সেই 3টি ভুল কি ছিল যা আপনি আগে করেছিলেন এবং এখন সেই ভুল আর কখনোই করতে পারবে না। তাই বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এমন সুযোগ ভাগ্যবানদেরই মেলে, এমন সুযোগ বারবার আসে না। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিচ্ছি, কাল থেকে তোমাদের সবাইকে নিজের কাজকর্ম পরিষ্কার রাখতে হবে। কাল থেকে তোমাদের নিজের জ্ঞানে কোনো অপশব্দ কথা বলবে না। কাল থেকে তোমাদের জীবনের মধ্যে এমন কোনো কাজ করতে হবে না যা নেতিবাচক। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবে, কারণ কর্মের দেবতা শনিদেব তোমাদের প্রতি করুণা বর্ষণ করছেন। আর যখনই তুমি নিজের কর্মকে নেতিবাচক করো, তখন কর্মের দেবতার প্রভাব তোমাদের জীবনে নেতিবাচক হয়ে পড়ে। তো বন্ধুরা, এখন তোমাদের মনেই প্রশ্ন আসবে, গুরুজি, সেই নেতিবাচক কাজগুলো আসলে কি কি? প্রথম নেগেটিভ কাজটা হলো বন্ধুরা, নেগেটিভ লোকেদের সাথে থাকা, যারা সব সময় তোমাকে হতাশ করে, যারা তোমার জন্য খারাপ চিন্তা করে। এমন লোকেদের সাথে তোমাকে একদম থাকতে হবে না। কারণ বন্ধু, তোমার নিজের অন্তর থেকেই তুমি বুঝতে পারো কে তোমার ক্ষতি করতে পারে, কে তোমার জন্য ভালো চাইতে পারে না। তারা তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, আর তুমি তাদের কথায় ফাঁদে পড়ে যাই, ধীরে ধীরে তাদের ওপর বিশ্বাসও করতে শুরু করো। তো বন্ধু, এখন থেকে এই ভুলটা কখনো করো না। কাল থেকে তোমাদের সবাইকে পুরোটা ফোকাস দিতে হবে এই ব্যাপারে যে কোনো নেতিবাচক মানুষের সাথে ভুল করেও তোমাকে থাকতে হবে না, আর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাসও করতে হবে না। কারণ বন্ধু, যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছো, তারা শুধু তোমাকে দুঃখ, যন্ত্রণা আর কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। হ্যাঁ বন্ধু, ইতিহাস তার সাক্ষী। হয়তো তুমি আমাদের কথায় বিশ্বাস করো না, কিন্তু বন্ধু মনে রেখো, যদি তুমি এই কথাগুলোতে ফোকাস করো, তাহলে এই কথাগুলো তোমাকে লাখ নয় কোটি মালিক করে দেবে। কারণ বন্ধুরা, মনে রেখো, যাদের সাথে তুমি ঘুরেছো, যারা তোমাকে কখনোই সুখী হতে দেখতে চায় না, তারা সবসময় তোমাকে নেতিবাচক চিন্তায় আটকে রাখতে চায়। তাই বন্ধুরা, তুমি কাল থেকে তোমার জানাশোনায় এই পরিবর্তন শুরু করো। কারণ কাল থেকে তোমার জীবনের কোনো সাধারণ সময় নয়, বরং ঈশ্বরের দেওয়া আশীর্বাদপূর্ণ সময় শুরু হতে চলেছে। বন্ধুরা, এমন ভাগ্য সবাই পায় না। যারা তাদের জীবনে উন্নতি, সাফল্য এবং সুখবর পেতে চায়, ঠিক তারা কাল থেকে এই ব্যাপারগুলোর খেয়াল রাখবে। তাই বন্ধুরা, এটা একটা জিনিস যা আমরা তোমাকে বলেছি, তার উপর তোমাকে পুরোপুরি ফোকাস করতে হবে। আর একটা ভুল যা তোমাকে কাল থেকে এটা করতেই হবে না, সেটা হলো বন্ধুরা, কোনো নারীর অপমান করা। হ্যাঁ বন্ধুরা, এই ভুলটা তুমি বারবার করে যাচ্ছ। হয়তো তুমি এটা বুঝছো না। তোমার মনে হতে পারে, আমরা তো ভালো কিছু করছি, আমরা তো কোনো ভুল করিনি, তবুও আমাদের জীবনে এত সমস্যা কেন আসছে? বিশেষ করে টাকার ব্যাপারে সমস্যা হচ্ছে। যেখানে যেখানে আমরা কাজ করি সেখানে আমাদের প্রমোশন হয় না, এক জায়গায় আটকে রয়েছি, সামনে এগোতে পারছি না। যেই টাকা আমরা উপার্জন করি, আমাদের জীবনের সময় যে টাকা আসে, সেই টাকা জীবনে টিকতে পারি না। কোনো না কোনো কারণ, কোনো না কোনো রোগ বিমারি এসে যায়, যার জন্য আমাদের টাকা খরচ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এসব কেন ঘটে? এসব ঘটে কারণ আপনি নিজের জীবনে ভুল করছেন। এজন্যই আপনার জীবনে টাকা জমে থাকছে না। আর বন্ধুরা, ভুলটা কি করছেন?
প্রথম ভুল যেটা সবাই জানেন, কোনো নারী হোক, আপনার মেয়ে, মা, বোন, শাশুড়ি বা বউ, তাদের সঙ্গে কখনো রাগ করে কথা বলতে হয় না। এমনটা কেউ এমন কথা বলবেন না যা তাদের আত্মায় আঘাত দেবে, তাদের মন খারাপ করবে। বন্ধুরা, কথা সবসময় সঠিকভাবে বলুন, কারণ যারা মহিলাদের সম্মানের চোখে দেখে তারা জানে যে তাদের জীবনে ধনের দেবী মা লক্ষ্মী সন্তুষ্ট হন। ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় তাদের জীবনে থাকে। বন্ধুরা, কারণ মা লক্ষ্মীকে একটা জিনিস খুব প্রিয়, তাই আমরা আপনাদের এই সহজ উপায় জানাচ্ছি, কারণ এই উপায়টা জীবনেই অনেক জরুরি। বন্ধুরা, দৈনিক জীবনে এমন নয় যে তোমার এমন কোনো সাক্ষাৎ হবে না। যেখানেই যাও, অফিসে কাজ করো বা বাজারে বেড়াও, গাড়িতে ভ্রমণ করো না কেন বন্ধু, তোমাকে প্রতিবারই এর মুখোমুখি হতে হবে। তাই এই ব্যাপারগুলোর প্রতি তোমার বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি। যদি তুমি আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে বন্ধু অবশ্যই কমেন্টে লিখবে, হ্যাঁ গুরুজি, আমরা আগামীকাল থেকেই আমাদের জীবনে এইগুলো বাস্তবায়ন করব। শুধু মনে মনে এটা বলে কমেন্ট করো বন্ধু। মনে রেখো, তোমার কমেন্ট হলো তোমার সংকল্প। ধরা যাক তুমি পজিটিভ এনার্জি হয়ে তোমার চারপাশে ঘুরে বেড়াও। যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্ট করেই দেখো বন্ধুরা। আর যে ভুলটা তুমি করো সেটা তোমাকে করা চলবে না, সেটা হলো বন্ধুদের সাথে টাকা খরচ করা ভেবে না বুঝে। অনেকবার এমন হয়েছে যখন তোমার কাছে টাকা এসেছে, তুমি ভাবনা ছাড়াই সেটা খরচ করে ফেলেছো। এটা তুমি ভাবো না যে ভবিষ্যতে এর কী প্রভাব পড়তে পারে। এটাকে বলে বিনা কারণে খরচ করা। আর যে মানুষ জীবনের সময়ে এভাবে ফালতু খরচ করে, তাদের জীবনে ধীরে ধীরে মা লক্ষ্মী রেগে যেতে শুরু করে। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, যদি তুমি পরিশ্রম করে টাকা উপার্জন করছো, নিজের শ্রমে টাকা উপার্জন করেছো, তাহলে খরচও সম্মানের সঙ্গে করো। টাকা ভালো করে সংরক্ষণ করো, টাকা সম্মান করো, তোমার ধর্ম, তোমার দায়িত্ব। কারণ টাকার সম্পর্ক কারো সঙ্গে নয়, মা লক্ষ্মীর সঙ্গে। তাই ভাই, এখন থেকে তোমার জীবনে এই ভুল আর করবি না। কাল থেকে তোমার জীবনে এই বদল আনতে হবে। সেটা 10 টাকা হোক, 100 হোক বা 1000, ঠিক জায়গায় খরচ করতে হবে। যেখানে দরকার সেখানেই খরচ করতে হবে। আমরা এখানে বলছি না তোমার শখ ছেড়ে দিতে, কিন্তু বন্ধুরা, আপনি নিজের মনে একবার জিজ্ঞেস করে নেবেন, এটা কি ঠিক? যদি আপনার মনে আওয়াজ আসে হ্যাঁ এটা ঠিকই, তাহলে সেই জিনিসে অবশ্যই খরচ করবেন। এতে মা লক্ষ্মী সব সময় আপনার উপর করুণা করবেন, সব সময় আপনার সুখে আপনার পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আর তৃতীয় ভুল যা আপনাকে কাল থেকে ভুলেও করতে নেই, সেটা হলো ভগবানের ইশারাকে উপেক্ষা করা। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় জীবনে এমন হয় যখন ভগবান আপনাকে কিছু দিতে চান এবং ইশারার মাধ্যমে বার্তা দেন, কিন্তু আপনি সেই ইশারাগুলো উপেক্ষা করে দেন। তো বন্ধুরা, তাই কাল থেকে তোমরা সবাই জীবনে একটা জিনিস মেনে নিতে হবে, যেই সিগন্যালগুলি তোমাদের কাছে আসবে সেগুলোকে বুঝতে হবে আর তোমাদের জীবনেই প্রয়োগ করতে হবে। যখন তুমি এটা শুরু করবে, বুঝে নাও তোমাদের জীবনে শুধুই সুখ আর সফলতা আসবে। আমি জানি ছেলে, কাল থেকে তোমাকে কোন কোন সিগন্যাল আসবে, তাই সেগুলোকে কখনো অগ্রাহ্য করতে পারবে না। বন্ধুদের জন্য জানিয়ে রাখছি, তোমাদের কুণ্ডলিতে রাহু, কেতু, শুক্র, শনি আর বুধ গ্রহের অবস্থা খুবই প্রভাবশালী। এই জন্য এই ধরনের সংকেত পাওয়া কোনো বড় কথা নয়, বরং সাধারণ ব্যাপার। আর যদি তোমরা এই ধরনের সংকেত পাও, তাহলে বুঝতে হবে যে তোমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এখন তোমাদের জীবন বদলে যাবে, এখন তোমাদের জীবনে সুখ আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের কোনো ভুল করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি তোমাদের জীবনে কোনো নারী এসে কিছু বলে, সাহায্য চায় অথবা কোনো ঠিকানা জানতে চায়, তাহলে বন্ধুরা, তোমাকে কাউকে একদমই উপেক্ষা করতে হবে না। যদি কোনো মেয়ে রাস্তা ভুলে এসে তোমার কাছে কোনো ঠিকানা জিজ্ঞেস করে, তাহলে ওকে উপেক্ষা করে সামনে চলে যেও না। অনেক সময় লোকেরা এমনই ভুল করে, ওকে দেখেই উপেক্ষা করে চলে যায়, বলে হয়তো কেউ আরেকজন আছে যারা ওকে ঠিকানা বলে দেবে। কিন্তু বন্ধুরা, ওই মেয়েটি কেউ আর নয়, হয়তো তোমার ভাগ্য পরিবর্তনের জন্য আসা ধনেশ্বরী মা লক্ষ্মী নিজেই হতে পারে, আর তুমি ওকে অন্য কারো কাছে পাঠিয়ে দাও। এই কারণেই, এই ভুলের জন্যই মা লক্ষ্মী অন্য কারো বাড়িতে চলে যায়। হ্যাঁ, ঠিক বলছি বন্ধুরা। এখন তোমার জীবনে এই ভুলটা ঠিক করতে হবে, এই সংকেতগুলো তোমাকে বুঝতে হবে। এর মানে হলো তোমার জীবনে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়েছেন, আর এখন তিনি তোমাদের সবার জীবন বদলাতে চাইছেন। তাই ছেলে, তখন তোমার কি করতে হবে? তখন তোমাকে থেমে তাদের সঠিক দিকে পথ দেখাতে হবে। যদি তুমি জানো তবে বলে দিতে হবে, যদি না জানো তাহলে বলতে হবে যে তুমি পরে অন্য কারো কাছে জিজ্ঞেস করতে পারো, আমরা এই জায়গায় নতুন বা আমাদের এখানে সঠিক ঠিকানা নেই। হ্যাঁ বন্ধুরা, তোমাকে শুধু তোমার কাজের পাল্লায় দাঁড়াতে হবে। ঈশ্বর আমাদের সব দেখছেন। হ্যাঁ, ঈশ্বর আমাদের অনুভূতি দেখেন, ভক্তি দেখেন, ব্যক্তিত্ব দেখেন, আমাদের আচরণ দেখেন।
হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই তোমার এই সদাচার, এই আচরণ ঈশ্বরকে তোমাদের সকলের প্রতি আকৃষ্ট করে। হ্যাঁ বন্ধুরা, তাই কাল থেকে তোমাকে এই একটা সংকেত মাথায় রাখতে হবে। আর একটা সংকেত হলো, যদি তোমার শরীরে কম্পন অনুভব করো, অনেক সময় হয় যে শরীরের ডান পায়ে ফোলা শুরু হয়, ডান চোখ পলকে বা শরীরের যে রোম থাকে তা নিজেই উঠে যায়। অনেক সময় হয় বন্ধুরা, যদি তুমি চেয়ারে বসে থাকো আর উঠার সময় আপনার হাতের যে রোমগুলো থাকে সেগুলো নিজেরাই দিক পরিবর্তন করে, নিজেরাই উঠে দাঁড়াতে শুরু করে। তো বন্ধুরা, এটা স্পষ্ট সংকেত যে ঈশ্বর আপনার জীবনে কিছু বড় দেওয়ার জন্য আসছেন। তাই এটা উপেক্ষা করবেন না, এটা সাধারণ ব্যাপার ভাবার ভুল করবেন না, সেই দিনটাকে সাধারণ দিনের মতো মনে করার ভুল করবেন না। কারণ ভাই, সেই দিন আপনার জন্য কোনো সাধারণ দিন হবে না, বরং একটি অলৌকিক দিন প্রমাণিত হবে। আপনাকে শুধু কি করতে হবে, আপনাকে সেই সময় আপনার মনকে স্থির রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, মন স্থির করে চোখ বন্ধ রাখতে হবে। দক্ষিণ দিক বন্ধ করে মুখ পূর্ব দিকে করে তোমাকে ঈশ্বরের স্মরণ করতে হবে। যেই ঈশ্বর, যেই দেবতা তোমার প্রিয়, দেবতার নাম তোমার মুখ থেকে নিতে হবে। ব্রহ্মাণ্ডের 33 কোটি দেবতা দেবী যারা মহাজাগতিক শক্তি, তারা তোমার দিকে আকৃষ্ট হবে। শুধু তোমার মনে বলবে, হে প্রভু, হে নাথদের নাথ, হে কলিযুগের রাজা, আমরা তোমার আশীর্বাদ গ্রহণ করছি। তারপর দেখবে বাচ্চা, তোমার সেই দিন আর সাধারণ দিনের মতো থাকবে না। যে কিছুই তুমি চাও সবই তোমার হাতে আসবে। তোমার যে কোনো ইচ্ছা সেটাও ধীরে ধীরে তোমার দিকে টেনে আনবে। হ্যাঁ বন্ধুরা, আর কাল থেকে তোমাকে এই দ্বিতীয় ইঙ্গিতটাও অবহেলা করতে হবে না। তো বন্ধুরা, এই তৃতীয় ইঙ্গিত তোমাকে স্বপ্নের মাধ্যমে আসতে পারে।